আসুন আজকের ভিডিওতে জীবনের 5টি সত্য জেনে নিই। প্রথম, আপনি যতই ভালো মানুষ হন না কেন, জীবনের যে কোনো একটা প্রান্তে কারুর না কারুর গল্পে আপনি খলনায়ক হয়ে থাকবেন। মানুষের অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি এবং অনুভূতি ভিন্ন হতে পারে। ফলে আমাদের একটি কাজ একজনের কাছে সঠিক বা ভালো মনে হলেও অন্য কারুর কাছে তা ভুল বা অন্যায় মনে হতে পারে। আমরা সবার চাহিদা ও প্রত্যাশা পূরণ করতে পারি না এবং সেই জন্য কারো কারো জীবনে আমরা খলনায়ক হিসাবে চিহ্নিত হতে পারি। দ্বিতীয়, যারা আমাদের পাত্তা দেয় না তাদের প্রতি আমাদের আগ্রহ সবসময় বেশি থাকে। যখন কেউ আমাদের অগ্রাধিকার দেয় না, আমরা তাদের অনুমোদন, ভালোবাসা বা স্বীকৃতি পাওয়ার জন্য অনেক বেশি চেষ্টা করি। ফলে আমরা তাদের বেশি অগ্রাধিকার দিতে শুরু করি, এমনকি নিজের কল্যাণ বা যাদের প্রতি আসল মূল্যবোধ রয়েছে তাদের সম্পর্কের ক্ষতি করে। তৃতীয়, আপনার আশেপাশের 90% মানুষ চায় না আপনি তাদের থেকে ভালো কিছু করেন। এটি মানুষের স্বাভাবিক প্রতিযোগিতামূলক মনোভাবের জন্য করে থাকে, যেখানে অনেকে অন্যের সাফল্যকে তাদের নিজস্ব ব্যর্থতা হিসাবে দেখে। এই জন্য তারা এমন কিছু করতে বা বলতে পারে যা আপনাকে সামনে এগোতে নিরুৎসাহিত করতে পারে। চতুর্থ, আপনার ইতিবাচক মানসিকতা যে কোনো অসুস্থতা থেকে খুব দ্রুত সুস্থ হয়ে উঠতে সাহায্য করবে। ইতিবাচক মনোভাব স্ট্রেস, উদ্বেগ ও হতাশাকে কমিয়ে দেয়, যা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। মনের শক্তি ও ইতিবাচক চিন্তা শরীরের সুস্থতার উপর বড় ধরনের প্রভাব ফেলে। যখন একজন মানুষ ইতিবাচক মানসিকতায় থাকে, তখন তার শরীর ও মন একসাথে কাজ করে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াকে দ্রুততর করে। পঞ্চম, প্রিয় মানুষের কাছ থেকে যখন মানুষ প্রত্যাখ্যাত হয়, তখন মানুষ যে কষ্টটা পায় সেটা শারীরিক কোনো ব্যথার মতোই কষ্টদায়ক হয়। যখন কেউ তার কাছে বা প্রিয় মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়, তখন মনের মধ্যে যে শূন্যতা বা দুঃখ অনুভূত হয় তা শারীরিক যন্ত্রণা বা আঘাতের মতোই প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে, মস্তিষ্কের সেই অংশগুলি যা শারীরিক ব্যথার সময় সক্রিয় হয়, মানসিক আঘাতের সময়ও সক্রিয় থাকে। এই কারণে প্রিয়জনের অবহেলা, প্রত্যাখ্যান বা সম্পর্ক ভাঙনের সময় যে কষ্ট হয় তা শারীরিক ব্যথার মতোই গভীরভাবে অনুভূত হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।